ভারতের অ্যাকশনে এবার শুকিয়ে কাঠ হবে পাকিস্তান। হাতে মাত্র কয়েক ঘন্টা, ভারতে পাকিস্তানিদের সময় শেষ। আর কোনো রকম রিস্ক নয়, দুদেশের সম্পর্কে শেষ পেরেক পুঁতেই দিল মোদী সরকার। এইটুকুই নাকি এরপরেই শুরু হবে মোদী শাহের ডাবল অ্যাকশন? একদম ফুল ফ্লেজ অ্যাকশনে ভারত। আতঙ্কে থরথর করে কাঁপছে পাকিস্তান। কাশ্মীর সীমান্তে বাড়াচ্ছে সেনা? না, ভারত একেবারেই বসে নেই। গোপনে তৈরি করা ভারতের অ্যাকশন প্ল্যান এক এক করে বাস্তবায়নের পথে, যা দেখে অনেকেরই প্রশ্ন, পুলওয়ামা হামলার পর ভারত যে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, এবারও কি সেই একই পথে হাঁটবে ভারত? তাহলে কি আবারও ঘরে ঢুকে মারবে পাকিস্তানকে? তবে কি এবার এয়ার স্ট্রাইক? টেররিজমের বিরুদ্ধে কিন্তু ভারতের জিরো টলারেন্স পলিসি, সেটা ভুলে গিয়ে কত বড় ভুল করলো পাকিস্তান, এবার হাতে নাতে তারই প্রমাণ। অলরেডি সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত। পাকিস্তানের সঙ্গে জল বন্টন ডিল স্থগিত, মানে পাকিস্তানকে আর জল দেবে না ভারত। সেক্ষেত্রে বাঁচবে কি করে দেশটা ভেবে দেখেছে? 9 বছরে আলোচনার পরে 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু জল চুক্তি সই করেছিল ভারত পাকিস্তান। চুক্তি অনুযায়ী বিতস্তা ও চন্দ্রভাগার জলের ওপরে পাকিস্তানের অধিকার 80%, ভারতের 20%। তবে চুক্তির শর্ত অনুযায়ী ভারত ওই জল ব্যবহার করলেও তা আটকাতে পারবে না পাকিস্তান। আর সেই চুক্তি থেকে ভারত যদি সরে আসে, তাহলে গোটা পাকিস্তানের জল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। কারণ গম, চাল, আখ, তুলো চাষ এবং পাকিস্তানের জিডিপির 25% নির্ভর করে এই সিন্ধু জলের উপরেই। তাই এই চুক্তি মোতাবেক জল না পেলে পাকিস্তানের কৃষি, বিদ্যুৎ উৎপাদন, জনজীবন সবই থমকে যাবে। সেক্ষেত্রে এবার এই সুযোগটাই নিতে চলেছে ভারত বলে মত বিশ্লেষকদের একাংশের। যদিও শুধু জলে নয়, ভারত জাল বিছিয়েছে সবদিকে। ওয়াগা আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে, পাঞ্জাব সীমান্তে দুদেশের মধ্যে পারাপার সম্পূর্ণ বন্ধ। মিয়ার তরফে দেওয়া হয়েছে পাকিস্তান নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ। শুধু তাই নয়, কোনো পাকিস্তানি নাগরিক আর ভারতে আসতেও পারবে না। পাকিস্তানি নাগরিকরা পাবেন না ভারতের ভিসা। শার্ক ভিসা নিয়ে আর ভারতে আসা যাবে না। যে সমস্ত পাকিস্তানি নাগরিককে এসপিএস ভিসা দিয়েছিল ভারত, সেটাও বাতিল বলে গণ্য হবে। যারা এই ভিসা নিয়ে ভারতে রয়েছেন, 48 ঘন্টার মধ্যে ভারত ছেড়ে বেরিয়ে যেতে হবে। নেক্সট পয়েন্টটাও ভালো করে শুনে নিন। ভারত থেকে যারা বৈধ নথিপত্র নিয়ে পাকিস্তানে গিয়েছেন, তাদেরকেও দেশে ফিরতে হবে 1 মের মধ্যে। এমনকি কূটনৈতিক কর্মীর সংখ্যা 50% কমানোর ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। উভয় দেশ তাদের দূতাবাসের কর্মী সংখ্যা অর্ধেক করবে, এই বিষয়টাও উঠে এসেছে। মানে পাকিস্তানের যত কূটনৈতিক ভারতে রয়েছে, অবিলম্বে ভারত ছেড়ে তাদেরকে চলে যেতে হবে। দিল্লিতে পাকিস্তানি হাই কমিশনে প্রতিরক্ষা, সেনা, নৌবাহিনী, বায়ুসেনার উপদেষ্টা রয়েছেন যারা, তাদেরকে ভারত ছেড়ে যেতে হবে। ওই সব পদ বাতিল বলে গণ্য হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ ভারত নিয়েছে, সেটা হলো পাকিস্তানের সঙ্গে সমস্ত ব্যবসা বাণিজ্য স্থগিত করেছে ভারত। দ্বিপাক্ষিক বাণিজ্যও বন্ধ করা হয়েছে। মানে হাতে আর ভাতে দুদিক থেকেই পাকিস্তানকে শেষ করার প্ল্যানিং ভারতের। আর এগুলো কখন হচ্ছে? কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলায় একদিকে যখন শোকের ছায়া, যখন ক্ষোভে ফুঁসছে গোটা দেশ, সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই তড়িঘড়ি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়টা ঘোষণা করল ভারত সরকার। বাকিটা তো সময় বলবে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।